ব্যস্ততম জীবনে মানুষ নানা ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করে জীবন এবং কাজকে অনেক সহজ করে তুলেছে। কিন্তু এত আবিষ্কারের ভিড়েও মানুষ পুরনো ঐতিহ্যকে কখনো অবজ্ঞা বা ভুলে যায়নি। যুগ যুগ ধরে তা মনে গেঁথে গুরুত্বের সাথে বহন করে টিকিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জেসমিন হ্যান্ড এমব্রয়ডারিতে আমার ভিডিওগুলো দেখার জন্য। প্রিয় বন্ধুরা, দেশের এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবার প্রতি আমার ভালোবাসা, অন্তহীন শুভকামনা। আজ আমি ডাল সেলাই নিয়ে এসেছি। খুব প্রয়োজনীয় এই ডাল সেলাই। প্রায় প্রতিটা ডিজাইন দিতে বা করতে এই সেলাই প্রয়োজন হয়। যারা হাতের কাজ করেন এবং হাতের কাজ সম্পর্কে জানেন, সবাই ডাল সেলাইয়ের গুরুত্ব কতখানি বোঝেন। অত্যন্ত বেসিক একটি সেলাই, ডাল সেলাই বা ডালফোর। স্থানভেদে এই সেলাইয়ের নাম আছে। অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি সেলাই। তবে চলুন দেখা যাক এই সেলাইটি কিভাবে করা যায়। সেলাইটি করার জন্য আমি সুন্দরী একতারের সুতা ও সুই নিয়েছি। আমি একতারের সুতা দিয়ে সেলাইটি করে দেখিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সুই সুতা ব্যবহার করতে পারবেন। চাইলে উলের সুতাও ব্যবহার করতে পারবেন। আমি ডাল সেলাইয়ের জন্য সবুজ রঙের সুতা নিয়েছি। আপনারা আপনাদের মতো করে যে কালারটা ভালো লাগে আপনারা সেই কালারটাই পছন্দ করে নিতে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে কিছু অংশ করে নিয়েছি। সেলাই দেখতে অনেকটা কঠিন মনে হলেও আসলে কিন্তু অতটা কঠিন নয়, অত্যন্ত সহজ। এবং প্রথমে অবশ্যই লাইন টেনে নেবেন। যদি কেউ গাছ, লতা, ফুল বা যে আকৃতি থাকুক না কেন, যে আকৃতি করেন না কেন, যেটাই থাকুক না কেন, তা লাইন টেনে নেবেন। আমিও লাইন টেনে নিয়েছি। সেলাইটা করার জন্য সুইটাকে নিচ দিক দিয়ে নিয়েছি আমি। অন্য হাতে সুতা ধরেছি এবং সুচটা দেখতে পাচ্ছেন আমি নিচ দিক দিয়ে ঢুকিয়ে নিয়েছি মাঝ বরাবর। লাইনের মাঝ বরাবর দিয়ে আমি তুলেছি, এতে করে লাইনটা আঁকাবাঁকা হবে না, একদম সোজা হবে। আমি কিভাবে করেছি বুঝতে পারছেন। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি। আমি মাঝ বরাবর সুতাটা নিয়ে উপর নিচ করে সেলাইটা আমি বসিয়েছি। এভাবে সেলাইটা করলে কখনোই সেলাইটা আঁকাবাঁকা বা দেখতে খারাপ লাগবে না। খুব সুন্দরভাবে সেলাইটা কাপড়ের সঙ্গে বসে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে। যে সমস্ত আপুরা সেলাই নতুন, আমার আজকের ভিডিওটা সেই সমস্ত আপুদের জন্য। আর যে সমস্ত আপুরা সেলাই পটু, তারা তো সেলাই পটু, তাদের প্রয়োজন নেই। তো তাদেরকে ওয়েলকাম আমার ভিডিওগুলো দেখার জন্য। ভালোভাবে বোঝার জন্য এখানে আমি গাছ, লতা একটা ডিজাইন করে নিয়েছি এবং এটার উপরে আমি আমার এই সেলাইটা করছি। এই সেলাইটা এতটাই সহজ, যেভাবেই আপনারা করেন না কেন সেভাবেই সম্ভব। আমি আমার মতো করেই আমার এই ডিজাইনটা করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সেলাইটা সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে সেলাইটা। আমি আমার এই ডিজাইনটার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে এই সেলাইটা খুব সহজে করা যায়। খুব গুরুত্বপূর্ণ একটা সেলাই। সব ডিজাইনেই লাগে, যে ডিজাইন আপনারা করতে চান না কেন সেই ডিজাইনেই এই ডাল সেলাই বা ডাল ফোঁড়টা লাগে। আমার এই লতা পাতার ডিজাইনটাতে আমি আরেকটু ভালো লাগার জন্য ছোট্ট করে একটা ফুলের শেপ দিয়েছি, যাতে করে ডিজাইনটা আরেকটু বেশি ফুটে ওঠে। লতা পাতার সঙ্গে ফুলটা দেওয়ার জন্য আমার ডিজাইনটা সত্যি অনেকটা সুন্দর হয়েছে দেখতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে।
আপনাদের আরও একটি ডাল সেলাই দেখাবো, এটাকে ফাঁকিবাজি ডাল সেলাইও বলা যায়। আর এখানে আমি সেলাইয়ের ফাঁকে ফাঁকে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়াদের ভিডিও অন করে রেখেছি। একসাথে আমার দুটো কাজই হচ্ছে। এক ভিডিও শেষ হলে অন্য ভিডিও আমি অন করে দিচ্ছি, সেখানে লাইক কমেন্ট করে আসছি, আবার আমি আমার কাজও করছি। আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও আমি এভাবেই দেখে থাকি। যদি আপু ভাইয়ারা ভেবে থাকেন যে আপনাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি না, তাহলে ভুল ভেবে থাকেন। সেই কারণে আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে আমি কিভাবে আমার কাজগুলোর সঙ্গে আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিই। তো এই তো এভাবেই আমি আমার কাজগুলো করি। আপনাদের ভিডিও চালু রেখে আমি আমার কাজ করতে থাকি। আর আমার দ্বিতীয় সেলাইটা, এটাকে ফাঁকিবাজি বলছি কারণ এই যে এটা সত্যি যারা কাজ জানে না তারাও এই সেলাইটা পারবে। এই সেলাইটা আমি সুতা টেনে নেওয়ার পরে জাস্ট গিট দিয়ে দিচ্ছি। উপর নিচ যে গিটটা দেওয়া হয় এই গিটটাই দিয়ে দিচ্ছি। এইভাবে এই ডাল সেলাইটা আমি করেছি এবং এখানে আমি আপনাদের সুবিধার জন্য কিছু অংশ করে দেখিয়েছি। আর এটা দিয়ে আমি একটা ডিজাইনও করেছি, আপনাদের দেখতে আর একটু সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর ডিজাইনও দেওয়ার চেষ্টা করেছি, যে সেলাইটা কিভাবে আপনারা করবেন সেটা বোঝার জন্য আমি এখানে এই ডিজাইনটা করে আমি দেখিয়েছি। আর একটা কথা না বললেই নয়, আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা আপনাদের অত্যন্ত মূল্যবান সময় থেকে সময় বের করে আমার ভিডিওগুলো দেখছেন। আমি আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই। এত ব্যস্ত থাকার পরও আমরা সবাই জানি যে ইউটিউবে কাজ করতে গেলে কতটা সময়ের প্রয়োজন, কতটা ব্যস্ততা কেটে যায়। সেখান থেকে সময় বের করে আমার জন্য এতটুকু সময় দিচ্ছেন আপনারা, সত্যিই আমি আপনাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। আর যে সমস্ত নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে আপু ভাইয়ারা জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাকে জানাতে পারেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করি এবং আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আজকের মতো আল্লাহ হাফেজ।